This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ডিভিসি ছাড়া জলে ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রে খানাকুল গোঘাট পুরসুরা সহ বিস্তীর্ণ অঞ্চল। বিগত কয়েকদিন আগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিদর্শনে এসে হুগলি জেলার প্রশাসনকে আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী মানুষদের ত্রাণ সহ তাদের স্বাস্থ্য বিষয়ক নজরদারি চালানোর বিশেষ ব্যবস্থা করার নির্দেশিকা জারি করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রশাসনিক সহ স্বেচ্ছাসেবী সংস্থাও। হুগলি গ্রামীণ পুলিশের অনুরোধে বন্যা দুর্গতদের পাশে এবার ত্রাণ সামগ্রী সহ স্বাস্থ্য পরীক্ষা সম্বন্ধীয় শিবির আয়োজন করল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত জানান, আমরা হুগলি গ্রামীণ পুলিশের অনুরোধে ও বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াতে আজ আরামবাগ সাব ডিভিশনের খানাকুল থানার অন্তর্গত অনন্তপুর ও গোঘাটের প্রায় 4000 মানুষদের তাদের ত্রাণ সামগ্রী সহ স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করি। আমাদের আরোগ্য কর্মীরা ছাড়াও পুলিশ প্রশাসন ও গঙ্গা মিশনের কর্তৃপক্ষের ডাক্তারবাবুদের সহযোগিতায় আমরা কয়েক ঘন্টার মধ্যে এই ক্যাম্প আয়োজন করতে পেরেছি। চেষ্টা করব আরও 2-3 দিন পরে এখানে এসে আরেকটি শিবির সহ ক্যাম্প করার। যাদের খিদা পেয়েছে আগে বসে যাও। আমাদের ভাড়া দাও তো। পাতাটা দে।
সকাল দুপুর আর এটা 1 লিটার জলে ওর হয়ে গেছে তো চুলে ধরে দাও আমি করে নামালাম কোথায় তাতেই বলে নামা চলে না গতকালই আমাদের হুগলি রুরাল পুলিশের এসপির অফিস থেকে আমাদের কাছে চিঠি যায় এবং রিকোয়েস্টও করে ফোনে যে আমাদের আরামবাগ সাব ডিভিশনের অন্তর্গত খানাকুল ওয়ানের অনন্তপুর এলাকায় বেশ কিছু গ্রাম এখনও জলের তলায় এবং ওখানকার মানুষরা অভুক্ত অবস্থায় আছে বেশ কয়েকদিন ধরে জলের তলায় বাড়ি থাকায়। আমাদের রিকোয়েস্ট করে চিঠি পাঠান যে একটা ইমিডিয়েট জরুরি ভিত্তিতে যদি একটা ক্যাম্প করা যায়। আমরা গতকাল বিকেল 5টায় চিঠি পাওয়ার পরেই আমরা জরুরি ভিত্তিতেই আজকে ক্যাম্প আমরা কালকে রাত্রি থেকে সব অ্যারেঞ্জ করে আজ ভোররাত্রি আমরা বেরিয়ে এসেছি। ক্যাম্প চলছে এখন আমাদের আর কি আরামবাগ পুরসুরা ব্লকের অনন্তপুর গ্রামে। এখানে প্রায় 1000 মানুষ যারা এখনও তাদের বাড়ি জলের নিচে রাস্তার উপর তারা বসবাস করছে। রাস্তার উপরেই আমরা ক্যাম্প করলাম। আমাদের এসপি আমাদের রুরালের এসপি সাহেব এসেছিলেন, পুরসুরা থানার ওসি ছিলেন, আমাদের গঙ্গা মিশন মারোয়ারি সোসাইটি হাসপাতালের ডাক্তারবাবুরা এবং আরোগ্য সদস্যরা মিলে আজকের এই ক্যাম্প করলাম। আমরা আবারও চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে এই মানুষগুলোর জন্য আবারও কিছু করা যায়, তার জন্য আমরা 2-4 দিনের মধ্যে আবার চেষ্টা করব। আমাদের অনুরোধ করেছিল আমাদের থানার ওসি, খানাকুল থানার ওসি, আমরা তার অনুরোধে সাড়া দিয়ে আবারও বলছি আমরা 2-4 দিনের মধ্যে আবারও চেষ্টা করছি এই অঞ্চলে আমরা ক্যাম্প করব।